বরফে যখন এসছি অজ্ঞানে পড়ে যাই, যা হয়ে যাক, শাড়ি যখন পরেছি আজকে ভিডিও আমি করব। বেনারসের ঘাটে দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা বিধায়ক হিরণ চ্যাটার্জি। জমদু তো জানে যেটা হিসেবের খাতার বাইরে, মরে গেলেও শাড়ি পরে এদেরকে রিল বানাতেই হবে। আর এই রিল বানাতে গিয়ে 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হচ্ছে, তাতে কি হয়েছে? জল খাও, জলে তো অক্সিজেন আছে। জলেও অক্সিজেন আছে। জলে অক্সিজেন আছে জানি, কিন্তু জল খেলে অক্সিজেন? এরা তো দেখছি রিল সায়েন্টিস্ট। 0 পয়েন্টে শাড়ি, এই না হলে নারী। 0 পয়েন্টে শাড়ি, এই না হলে নারী। টাকার জন্য এরা দিতে পারে মরণের বুকেও পারি। সিনেমার হিরোইনদের মতো ভিডিও করব বলে শাড়ি পরে তো চলে আসলো। রাজুদার পরোটাকে 5 স্টারের তন্দুরি ভাবলে যা হয়। 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। সস্তায় নায়িকা সাজতে গিয়ে 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। শাড়ি পরে রিল বানাতে গিয়ে 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। দেখো কান এদের ক্যামেরাম্যান তো নয়, যেন 24 ঘন্টা সিসিটিভি। নাটকের ফুটেজগুলো একদম ঠিকঠাক ক্যামেরা বন্দি করেছে। পারবো না আমি, আমার পা ব্যথা করছে। তুই একটা গাড়ি না, গাড়ি চলেও যাচ্ছে। এ তো দেখছি পুরো ডিজে অরুণের ড্যামি। ডিজে অরুণ ক্যামেরা দেখলেই নাটক করে, আর এরা ক্যামেরা খুলে। অর্পিতা চল, গাড়ি কাকু দাঁড়িয়ে আছে। এদের কন্টেন্ট দেখলে তোমার ব্রেনটাও ডেথ হয়ে যাবে। সত্যি ক্যামেরাম্যানের ধৈর্য আছে, নালে এত সুন্দরভাবে নাটকের দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করতে পারে। 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। এই ভিডিওটাতে কি লেভেলের যে নাটক আছে সেটা একমাত্র ডিজে অরুণ বলতে পারবে। ঠিক বললাম? বেনারসের ঘাটে দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা বিধায়ক হিরণ চ্যাটার্জি। আগে সিরিয়ালেতে 2-3টে বিয়ে, আর এখন সেটা সিনেমাতে। এগুলো ছিল কাল্পনিক চরিত্র, আর এখন ভাই এটা বাস্তবেতেও। অভিনেতা বিয়ে করেছেন ঋত্বিকা গিরির সঙ্গে। হিরণ প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে, বহু বিবাহ প্রথাবোধা আবার ফিরে আসছে। মেয়ের বয়সী মেয়েকে কেউ করছে বিয়ে, মেয়ের বয়সী মেয়েকে কেউ করছে বিয়ে। বহু বিবাহের সতর্কতা আগাম যাচ্ছে দিয়ে। হিরণ প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়েটা পুরোপুরি সেরে ফেললো, তা আবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। ভাবা যায় প্রথম স্ত্রী নাকি তার এই বিয়ের খবরটা জানেই না। কি বলছিস তুই? ওটা সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি। কি বড় লেভেলের খিলাড়ি হিরণ! মেয়ে স্ত্রী যখন জানতে চায় তখন ব্যাপারটাকে পুরো ফেক বলে চালিয়ে দেয়। করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে, তখন বলেছে যে না এটা ফেক। আসলে সিনেমা করতে করতে বাস্তব জীবনটাকেও এরা সিনেমা বলে চালিয়ে দেয়। তোমরা যদি দেবী দর্শন করতে চাও তাহলে টিয়াকে ফলো করে রেখো। বিদ্যা দেবীকেও এ সোশ্যাল মিডিয়াতে বেঁচে খাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো 0 পয়েন্টের শাড়ি আর হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। বলছিল যে নীল শাড়ি কেন পরেছো, সাদা শাড়ি পরে করো, তো আজকে সাদা শাড়ি পরে করে। টিয়া যেই দেখলো বেগুনি শাড়িতে সরস্বতী সেজে ভালো ভিউ আসেনি, তারপরে টিয়া সাদা শাড়ি পরে অমনি সরস্বতী সেজে সেটাকে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল। বলছি মানুষকে কি বিসি মনে হয়? তবে কিন্তু একটা কথা, টিয়ার শাশুড়িও কম যায় না। বিয়ে বাড়ি এসেছি, এসে যে পদ্ম ফুলের উপরে বসে একটা ভিডিও। বৌমা যা করে একেও আবার তাই করতে হবে। বলছি লজ্জার মান সম্মানটাকে কত টাকায় বেচেছো? না মানে আর কি, ওই বয়সের সাথে সাথে বুদ্ধিটাও গেছে। বরফে শাড়ি পরে ভিডিও করার কথা, ওটা তো আমার বহুদিনের ইচ্ছে। এরা কন্টেন্টের ফেরিওয়ালা, যত নাটক তত ভিউ। ভুলভাল মন্তব্য করছো। অনেকেই বলছে আমরা তো 3-4 বার 0 পয়েন্টে গেছি, কই আমাদের তো এরকম সমস্যা হয়নি। আমরা ছোট বাচ্চাকে নিয়ে গেছি, কই তার তো শ্বাসকষ্ট হয়নি। এরা ন্যাকামো করছে। আসল কথা হলো মুখের ওপর সত্যি বললে একটু তো গায়ে লাগবেই। এরা মানুষ আর বাকিরা সব এলিয়েন। নাটক করছো এটা তো চরম সত্যি কথা, আর কাঁটা দিয়ে কাঁটা তোলাটাই এদের কাজ। কিছু করার নেই, এটাই বাস্তব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।